ঘুরতে এসেছি তোমাদের এখানে। নেশা করে আছে ভাই, পুরো বালির ভেতরে চাকা কেটে গেছে ভাই। দেখো কি করছে ছেলেগুলো ভাই। শান্তিনিকেতনে এসে আমরা লাদাখের ফিল নিয়ে নিয়েছি। আমরা এতজন এসেছি না, আমাদের এখান থেকে বের করে দিয়েছে। কি কিনছো? টোটো কুমার, আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ রাইডিং গিয়ার পরে। আর আজকে কিন্তু আমরা যাবো হচ্ছে NH12 ধরে, মানে মায়াপুর হয়ে বেরোবো আমরা, তারপরে NH12 ধরবো। তো বোলপুর থেকে যাবো সোজা এখন মায়াপুরের রাস্তা ধরে মায়াপুর, তারপরে রাইট সাইডে বেঁকে যাবো আমরা। আর মেইনলি প্ল্যান আমাদের কৃষ্ণনগরে যে মাদারসার আছে না, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। তো মোটামুটি আমাদের আজকেও 160-70 কিলোমিটারে রাইড করতে হবে। তো চলো তার আগে নিচে যাই আর সবার কাছ থেকে শোনা যাক যে আমাদের এই ট্রিপের এক্সপিরিয়েন্স সবার কেমন ছিল। আর এই যে হোটেলটাতে আমরা ছিলাম না, ইউনিক শান্তিনিকেতন যে রিসর্টে আমরা ছিলাম, এই রিসর্টের প্রত্যেকটা খাবার দাবার, স্টে, স্টাফদের বিহেভিয়ার সত্যি খুব ভালো ছিল। তো তোমরা যদি এরকম গ্রুপ ট্রিপ প্ল্যান করতে চাও বা শান্তিনিকেতনে এসে এখানে থাকতে চাও, আমি নিজে কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দিলাম, তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো এখানে। টাইম ঘড়িতে 11:30 প্রায় বাজে চলে। আমরা ভেবেছিলাম 11:30 বেরোবো, লাস্টের দিন এরকম হয়, টাইমের কোনো মানে ঠিক ঠিকানা থাকে না। তোমাদের কেমন লাগলো একটু সবার মুখ থেকে শুনতে চাই, একটু যদি বলো শর্টে। তাহলে তো ফার্স্ট রাইড ছিল, সেই অনুযায়ী একটা রিভিউ দাও। রিভিউ বলতে এরকম আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো সবকিছু ইন্তজাম হবে। এভরিথিং ওয়াজ টপ নচ। আমারও ফার্স্ট রাইড, কিন্তু আমারও খুব দুর্দান্ত রাইড হয়েছে, ভালো লেগেছে। দাদা আমাদের সাথে গাড়ি ছিল, এরকম ভাবে বলবো না, বলবে সবথেকে বেশি মাইলেজের গাড়ি ছিল। বাইকটা নেওয়ার পরে স্বপ্ন ছিল তোমার সঙ্গে কানেক্ট হওয়া। তো বাইক নেওয়ার পরে যখন হেলমেট নিতে যায় তখন ভাইয়ের সঙ্গে কানেক্ট হয়ে যায়, এবং আমার যে স্বপ্নটা দেখেছিলাম সেটা ড্রিমওয়ার্কসের সঙ্গে পূরণ হয়। ইভেন আজকে সকালে আমি স্বপ্ন দেখছি, এটা মানে একটা ক্রেজ মাথার মধ্যে কাজ করছিল যে হ্যাঁ আমাকে কানেক্ট হতে হবে, যেভাবে আমাকে ভালোবাসি। তো কানেক্ট হয়েছে, তো অনেকটাই ভালোবেসেছি যখন, তো পাবো। তো আরেকটা জিনিস হচ্ছে দাদা একটু স্পেশাল একজন মানুষ, দাদা কিন্তু ডিজে আবার। तो दर्शक सज्जनों, आप सभी को हम बताना चाहते हैं जो ड्रीमवर्क्स भाई साहब है ना, बहुत ही उम्दा किस्म के, बहुत ही एकदम स्पष्ट किस्म के, मन साफ एकदम, बहुत ही जिंदा दिल इंसान है। आप सभी भी भाई साहब जो है इनके साथ बने रहिएगा, जुड़े रहिएगा, ऐसे ही प्यार जो है बरसाते रहिएगा, है ना, क्योंकि ज़िंदगी रहे एक बार है भाई साहब, तो खुल कर जिए, अच्छे से जिए। और কেমন লাগলো এসে আমাদের সাথে? দারুণ 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 এক্সপিরিয়েন্স। আমার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেয়েছি, রাইড করে খুব এক্সপিরিয়েন্স পেয়েছি। টি শার্ট তো দারুণ একদম, সেই খুব ভালো লেগেছে। চলো এরকম আমরা ক্রিয়েটিভ জিনিসপত্র বানাতে থাকবো। আর অ্যাডভেঞ্চার 390 এর ফার্স্ট রাইড এটা, আর ফার্স্ট রাইডই দাদার সাথে। দাদার অ্যাডভেঞ্চার 390 তে জাস্ট ক্রেজ ছিল, ওটা 390 নেবো চালাবো। এটা যদিও শর্ট রাইড ছিল, কিন্তু তাতেও আমরা অনেক এক্সপিরিয়েন্স করেছি, অনেক অফরোডিং করেছি, প্রচুর অফরোডিং করেছি। সামনে ট্রেল ছিল এবং তারপরে জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে আমরা উড়িয়েছি, যাই হোক। আর তারপরে যদি বলি স্টে ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, সেটা তো টপ নচ ছিল। সবকিছুই যা চাই সবাই খেয়েছি, তাও পেট ভরে গেছে, মানে খেতে পারিনি এরকম একটা ব্যাপার হয়েছে। স্ন্যাক্স থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, খাওয়া দাওয়ার সত্যি খুব অসাধারণ। স্টেটাও অসাধারণ, সুইমিং পুলে দারুণ এনজয় করেছি আমরা। আর এই যে আমাদের ছোট ভাই, সত্যি বলতে আমার সবচেয়ে ভালো লেগেছে তনয়দাকে। আর তনয়দার সঙ্গে আমার একটা স্বপ্ন ছিল, মানে আমি মিনিমাম তনয়দার ভিডিও দেখি 5 থেকে 6 মাস। আচ্ছা, যেই থেকে আমি দেখতে মানে শুরু করেছি, সেই থেকে আমার ফ্যামিলি মানে মা দাদা সবাইকে বলে পাগল করে দিয়েছি যে একদিন হলেও এই দাদার সঙ্গে আমি যাবোই। মানে আমারও খুব ভালো লেগেছে। সবাই তো সবকিছু বললো খুবই ভালো, বাট আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বাউল গান, বনফায়ার, স্ন্যাক্স টপ নচ ছিল, দারুণ দারুণ দারুণ। নেক্সট টাইম তো আরো ট্রিপের প্ল্যান চলছে, আর সেটা তোমরা জানতে পেরেই যাবে। আর আমাদের ভাই তো এসেছিল রানাঘাট থেকে, এর সাথে একটা ছোট রাইড হয়েছিল আমাদের, সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা, দেন সিঙ্গুর গেছিলাম, দেন তারপরে এটা এক্সপেরিয়েন্স দুর্দান্ত, দারুণ একদম। যখনই নোটিফিকেশন এসেছে আমি তুরন্ত আই থিং ফার্স্ট ডে সেকেন্ড ডে বুক করেছি। আচ্ছা, খুবই ভালো লেগেছে তখন যে পেয়ে গেছি এরকম। দাদা মেইনলি 3 মাসের জন্য ছুটিতে আসে, তো সেখানে একদিন ঘুরে নিচ্ছে আর কি, আরো ঘুরে নিচ্ছে। আমার একটা ড্রিমই ছিল যে ড্রিম দাদার সাথে রাইড করা। আমি মানে খুব এনজয় করেছি। আর একদমই সবাই এটা ভাববে না যে দাদা মানে একটু মানে কিছু ঘ্যামার নিয়ে বা সবার সাথে মিলেমিশে কথা বলে, আর কাউকে বুঝতেই দেয় না যে ও বড় বা ছোট বা কিছু একটা। আসলে এই ট্রিপটা খুবই ভালো ছিল, সত্যি খুবই ভালো ছিল। মানে আরেকটা জিনিস সেটা ভাই, এটা কিন্তু আমাদের এনআরবি তরফ থেকে সেকেন্ড ট্রিপ ছিল। আজকে আমাদের শেষ দিন, সবাই ফিরছি, সবাই বিজি হয়ে যাবো একদম মাদার সাথে লাঞ্চ করে, বাসন্তী পোলাও আর মটন এগ প্লেটে দেখা হচ্ছে। সবার কাছ থেকে তো রিভিউ শুনে নিলে, বাট আমার একটা ইচ্ছা পূরণ এখনো হয়নি। ভাই চ একটু দোলনা চড়ি। চলে গেছে, সেই লাগছে ভাই। আর আটকে যাবে ওই ভাই। টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 12:55, মানে প্রায় 1টা বেজে গেছে ঘড়িতে। আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, আর ঠিক করলাম যে যাওয়ার পথে একটু অজয় নদীটাও ঘুরে যাই। দেখো ভাই, শান্তিনিকেতনের সৌন্দর্য, এত সুন্দর মাঠ ঘাট, এত সুন্দর প্রকৃতির মাঝখানে আমরা কাটিয়েছিলাম দুটো দিন অনেক অনেক সুন্দর মেমোরিজ বানিয়ে সবার সাথে। এখন আমরা বাড়ি ফিরবো, তার আগে অজয় নদী মানে কোপাই নদীটা ঘুরে আসি।
টাকা লাগবে, আমরা ফেরার টাইম দিচ্ছি, ঘুরতে এসেছি তোমাদের এখানে। নেশা করে আছে। হ্যাঁ ছবি তুলে না, ছবি তুলে না। কি বলছো বুঝতে পারলাম না। মানে রাস্তাতে কিরকম চালাতে, মানে তুমি ও তোমার বাড়িতে তোমাকে চালাবে না কি করে চালাবে? নর্মাল যাবো। ও রেসিং ভাবছে, আমরা রেসিং করি। ও না 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 না, এমনি। সবাই গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে অজয় নদীর দিকে। গাছটা দেখো কি সুন্দর রাস্তার পাশে রয়েছে, আলাদাই সুন্দর। সবার সাথে হ্যান্ডশেক করছে দেখো ছোট ছোট ভাইরা। জায়গাটা একবার দেখো তোমরা, কি সুন্দর। এরকম জায়গায় সত্যি কোনোদিন আসিনি আমি বাইক নিয়ে। গাড়ি দাঁড়িয়ে আছে একা একা ভাই, পুরো বালির ভেতরে চাকা কেটে গেছে ভাই। দেখো কি করছে ছেলেগুলো, ভাই কি করছিস? বাপরে বাপ। ঠিক আছে দাঁড়া। কি হচ্ছে ভাই এগুলো? এই দেখো ভাই, শান্তিনিকেতনে এসেও আমরা লাদাখের ফিল নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই অজয় নদী দেখো তোমরা। ভাই বলেছে না এত কষ্ট করা হয়েছে, একটু ড্রোনের চোখে উপর থেকে দেখা যাক। ভাই অজয় নদীর ভিউ দেখে আবার আমরা চলে এসেছি বাইক ঠেলতে। এই ভাই ঢুকে গেছিল, তুলে নিয়ে চলে গেছি। এটা পাশ দিয়ে বের কর, পাশ দিয়ে। হ্যাঁ এই তো বেরিয়ে গেছে। চলো চলো আস্তে আস্তে। ওরে ভাই এখানে ধুলো বেরোচ্ছে এক্সস্ট দিয়ে, দেখো একবার। চলো ফাইনালি বেরিয়ে গেছি আমরা। চলো, এগুলোই তো ফান ভাই, যেগুলো মনে থাকবে পরে গিয়ে। এই বোলপুরের মেন রোডে উঠে গেছি এখন আমরা। আর সামনে ভাই পেট্রোল পাম্প পড়ে যাবে এই রাস্তায়, তো ওই রাস্তায় দাঁড়িয়ে আমাদের ফুয়েল আপটাও করে নিতে হবে, কারণ বাইকের ফুয়েল রেঞ্জ আর শো করছে না, পেট্রোল নেই একদম। কালকে রাতে ভরিয়েছিলাম, তারপরেও পেট্রোল খেয়ে নিচ্ছে বাইক, এত বেশি পেট্রোল খাচ্ছে কি আর বলবো। তাই শান্তিনিকেতনের এই রাস্তাটা একবার দেখো তোমরা, কি সুন্দর, পুরো একদম ফুললি স্ট্রেট, আর রাস্তার কন্ডিশন জাস্ট ওয়াও। মানে বাইক চালিয়ে লিটারালি মজা চলে আসছে ভাই এই রাস্তায়। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ঘুষকরা হয়েই আমরা লেফট সাইডের দিকে বেগে যাবো কৃষ্ণনগরের মাদার সাইডের দিকে। আর মেনলি অনেকগুলো কিন্তু রাস্তা আছে শান্তিনিকেতন থেকে কৃষ্ণনগর যাওয়ার। বর্ধমান 48 কিলোমিটার, কলকাতা হচ্ছে এখান থেকে 156, আরামবাগ 102। ওকে ওকে, ঘুষকরা হচ্ছে 21 কিলোমিটার। দেখো নিচ দিয়ে বয়ে চলেছে অজয় নদী, আর অজয় নদীর ভিউটা একবার দেখো এখান থেকে। ওপর থেকে তো দেখলামই, তার সাথে সাথে ব্রিজের ওপর থেকেও দেখে নিলাম আমরা। লেফট সাইডে ওটা মনে হচ্ছে ট্রেনের ব্রিজ রয়েছে, লাল লাল কালারের, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে এখানে দেখতে পাচ্ছ সব বাইক দাঁড়িয়ে গেছে, সব বাইকের ফুয়েল আপ হচ্ছে। আমার বাইকের হয়ে গেছে ফুয়েল আপ, তো এখান থেকে ফুয়েল আপ হয়ে গেলে এখান থেকে বেরোবো আমরা। টাইম দেখিয়ে দিই একবার ঘুরিতে, বাজে এখন 2:22। আমাদের এক দাদার বাইকের এই যে আমাদের প্ল্যাটিনার এই যে হ্যান্ডেলটা একটু ঢিলা হয়ে গেছে, তো সামনে থেকে ঠিক করতে হবে। আর আমাদের ভাই বলে যে ভাইয়ের 900টা একটু চালাই আমি, মানে এটাতে অন্য এক্সস্ট লাগানো, সেটা আর একটু এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক তোমাদের সাথে, মানে সাউন্ডের এক্সপিরিয়েন্স আর কি। তো চলো যাই, চলো। শোনো না, এই দেখো না, শুধু এই একটা নাট একটু টাইট করে দাও না, এই হ্যান্ডেলটা ঢিলা হয়ে গেছে একটু। এই যে এইটা হচ্ছে, বুঝতে পেরেছো? কোন দোকানটা? ওই যে বাইক রাখা, ওই যে বাইক রাখা ওই দোকানটায় চলো। এই যে দাদার গাড়িটা ঠিক করে নিচ্ছে এখান থেকে, দেখো ঠিক হয় কিনা, আশা করি হয়ে যাবে টাইট দিলে। ভাই বাইক ঠিক করে আমরা তো জানি শুরু করে ফেলেছিলাম, আর এখানে দেখো কত লোকের ভিড়। আর ভাই ভাইয়ের বাইকের এক্সস্টের সাউন্ডটাও খুবই মিষ্টি, দারুণ দারুণ। এই যা সাইড যা 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 চলে গেছে সাইডে। চলো যাই এবার আমরা। ঘুষকরা ক্রস করার পর আমাদের এখন লেফট সাইডের দিকে বেঁকে যেতে হবে, লেফট সাইডের এই রাস্তায়। তো দাঁড়াই সবার জন্য, সবাই আসুক, তারপর এখান থেকে বেরোবো আমরা। সবাই একত্রিত হয়ে গেছি আবার আমরা, আর বেরোনো যাক। ওয়াও, রাস্তাটা কি সুন্দর দেখো একবার। আর সুন্দর রাস্তার সাথে সাথে সামনে চলে এসেছে ছাগল ছানা। এ সাইডে যা।
রাস্তাটা দারুণ, সিনিরিটি নেক্সট লেভেলের। কিন্তু গ্রাম বাংলার ভেতর দিয়ে আমরা রাইড করছি। দেখো এখানে দেখো কিরকমভাবে ধান নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। আমাদের বাড়ির কাছাকাছি এরকম সুন্দর জায়গা দিয়ে আমি কিন্তু খুব কমই রাইড করেছি। দেখো চারিদিকটা এতটা সুন্দর লাগছে না, জানি না গোপ্রোতে কতটা সুন্দর লাগছে, বাট চোখে জাস্ট আলাদাই লাগছে। ওইদিকে বক বসে আছে, ওই দেখো, তার সাথে এরকম সবুজ আর সবুজ। আমরা ইজিলি 100-এ ক্রুজ করতে পারছি এই রাস্তায়, সিঙ্গেল লেন হলেও রাস্তার কন্ডিশন জাস্ট ওয়াও। মানে রাইডের মজা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে রাইড করতে পারো। আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, রাইড করতে ভালোবাসি, সেই কারণে এই ধরনের রাস্তা পেলে ভাই মন খুশি হয়ে যায়। এরপরে তো আমরা NH-12 ধরবো একটু পরে, তারপরে তো আবার 2 লেন হাইওয়ে পেয়ে যাবো, মানে মজাই মজা আর কি। আর আমাদের ভাই তো নতুন অ্যাডভেঞ্চার 390 নিয়ে চলে এসেছে আমার পাশে। দেখো বাইকটা কি সুন্দর লাগছে। আমি আমার অ্যাডভেঞ্চারটাকে মিস করছি ভাই। অ্যাডভেঞ্চার ভাই যতই নশো বশো আসুক বাজারে, এটা ভাই নেক্সট লেভেলের বাইক। 1 লাখ কিলোমিটার হতে চললো ভাই আমার ওই বাইকের। কি লাগছে আমাদের লাইন আপটা একবার চেক করো তোমরা। সত্যি গুরু, এইবার রোড ট্রিপে এসে না আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হলো সব। আর সবাই সেফলি বাড়ি পৌঁছে গেলে এই মিশনটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি নেক্সট মান্থেও আরেকটা লং ট্রিপে যেতে চলেছি আমরা। গ্রুপ ট্রিপে তো যাবোই, তার সাথে সাথে আরও অনেক ট্রিপে যাবো। আর আমার না এই ধরনের ধান রোয়া দেখতে খুবই ভালো লাগে, কি সুন্দরভাবে কাজ করছে দেখো মাঠের খেতে মানুষজন, দারুণ। একা ঘুরতে গেলে তো মজা হয়, বাট যখন এরকম গ্রুপ নিয়ে যাই না, সব নতুন মানুষ, তাদের নতুন সব এক্সপিরিয়েন্স, আর এগুলোই সব আমার মেমোরির খাতায় সব নতুন গল্প রেখে যাচ্ছে। এদিকে এই ধরনের রাস্তা না ভরপুর রয়েছে, দেখো দেখলে তো বুঝতে পারবে এই রাস্তা সিনি বিউটি তোমরা। পুরো আমাদের মাথার উপরে রয়েছে এরকম সুন্দর গাছের ছাদ। লেফট সাইডে মাইল ফলক দেখতে পেয়েছি, ডানকুনি, মেমারি, মন্তেশ্বর, এইগুলো হচ্ছে সব চলে যাচ্ছে সোজা। এখন আমরা যাচ্ছি হচ্ছে SH-15-এর ওপর দিয়ে, স্টেট হাইওয়ে 15-এর ওপর দিয়ে। তো এখনও মোটামুটি 50 কিলোমিটার বাকি এখান থেকে মাদারসাটের ডিস্টেন্স। সামনে একটু দাঁড়িয়ে আমরা জল ফল পান করে নেবো। এই তো রাইট সাইডে দোকান রয়েছে একটা জলের। এই দেখো জায়গাটা একবার দেখো কি সুন্দর না, যে এই রাস্তা দিয়ে আসলাম আমরা। দারুণ রাস্তা, মানে এই রাস্তাতে আমি এর আগে কোনদিন রাইড করি। তোমাদের কেমন লাগছে? দারুণ। তো এই যে এখানে দাঁড়িয়ে গেছি মা মনসা হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আমরা একটু চা পান করি। কি কিনছো? কিনলে? কিনবো ভাবছি। কিনবে? কেন এভাবে একটাই আছে? কত দাম এখানে? 250 টাকা বলছি। 250 টাকা একটার দাম? হ্যাঁ, কলকাতা 500-600 টাকা দাম। 250 টাকা কেজি? না, পুরোটা। ও পুরোটা দামই 250 টাকা। এটা কলকাতায় 500-600 টাকা। খাবে কি হাঁস? না খেতে ভালোই কিন্তু। না থাক, ও যাক, ও গাড়িতে করে ঘুরতে যাক, আমরা এখান থেকে চা খাই। দেখো আমাদের লাট সাহেব কোথায় বসে পড়েছে, দেখো। হ্যাঁ ভাই, বর্ধমান যাবে? রাজা টোটো কুমার, তুমি রাজা হয়ে টোটো চালাও? টোটোয় বসে আছি, চালাচ্ছি কই বেবোধ। রাস্তায় যেখানে দাঁড়ায় এরকম বাওয়াল চলতে থাকে ভাই। আর এই যে আমার ড্রোন হাতে চলে এসছে, তো উপর থেকে এই সুন্দর জায়গাটা গ্রিন লাইটে এনজয় করবে তোমরা। আমি ওপর থেকে এই সুন্দর ভিউটা এনজয় করে তার সাথে চায়ের ব্রেক সমাপ্ত করে আবার জার্নি কন্টিনিউ করতে চলেছি আমাদের। তো ভাই ফাইনালি আবার আমি ফিরে এসেছি আমার গ্রিন বিচের কাছে। গ্রিন বিচ চালাচ্ছি এখন, আর একটু আগে চালাচ্ছিলাম হচ্ছে ব্ল্যাক বিচ। ওটা ফুল ব্ল্যাক কালারের ছিল। আর দেখো রাস্তার সাইডে মহিষ যাচ্ছে সব। টাইম এখন ঘড়িতে 4:20, আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি কুসুম গ্রাম বলে একটা জায়গাতে। আর এখান থেকে আমাদের লেফট সাইডের দিকে এখন বেঁকে যেতে হবে 5 কিলোমিটার। আর এখান থেকে মাত্র নবদ্বীপের ডিস্টেন্স। নবদ্বীপে মনে হয় আমরা এখন ঢুকছি বা ঢুকে গেছি হয়তো, বাট রাস্তায় তো পেয়ে গেছি এখন বিভৎস জ্যাম। লেফট সাইডে এই গেটটা একবার দেখো, এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার গেট, মানে নবদ্বীপ সিটিতে হয়তো এন্টার করার গেট। এই ব্রিজের ওপর থেকে আমরা দেখছি রাইট সাইডে পেছনে সানসেট, মানে আমরা দেখতে পাচ্ছি না, এক ফলক ফিরে দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে এখন। কৃষ্ণনগর এখান থেকে 9 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 120 কিলোমিটার, বহরমপুর হচ্ছে 99 কিলোমিটার। টাইম এখন ঘড়িতে 5:17। আর ফাইনালি আমরা এখন ধরতে চলেছি হাইওয়ে। দেখতে পাচ্ছ এই যে সামনে রয়েছে আমাদের হাইওয়ে। এতক্ষণ ভেতরের রাস্তা দিয়ে রাইড করার পর এবার পাবো আমরা শান্তি। ফাইনালি এতদিন পর আবার একটা সুন্দর হাইওয়ে ধরলাম আমরা, স্পোর্টস মোড।
শব্দ করছিস কেন তুই? ভাই দেখতে পাচ্ছ আমাদের রাইডাররা কিন্তু সবাই চলে এসেছে। আর এই যে মাদার, এখানে কিছু একটা মেলা ফেলা চলছে মনে হয়। না প্রত্যেক রোববারই চলে এটা। তাই মেলা? এই যে রোবটগুলো খাবার দিচ্ছে নিজের মতো যাচ্ছে, টপাক করে তো তুলে নেয়। হ্যাঁ ভাই, আমিও তো এটাই ভাবছিলাম যে এই যদি তুলে নিই আমি তাহলে কি হবে। দেখে কিন্তু রোবট ঘিরে দিচ্ছে। এই সর, একটু জড়িয়ে দাও। টাটা। এই কি খবর, কি বলছে? কি সব বলছে? কোথায় কোথায় ঘুরছে, দেখো ঘুরবো কি খাচ্ছে। আসো আসো, বসুধা 3। হ্যাঁ আমরা এতজন এসেছি না, আমাদের এখান থেকে বের করে দিয়েছে। বের করে আমাদের এই যে বড় টেবিলটাতে বসতে দিয়েছে। আর সবার হেলমেট রয়েছে এখানে। একে একে আসছে আমাদের খাবার। এই যে চলে এসেছে দেখতে পাচ্ছ মাটন, পোলাও, আর এই যে মাটনও চলে এসেছে, মাটন বিরিয়ানিও চলে এসেছে আমাদের। এই রাহো, আমাদের সাথে নাকি বাইরের খাবার অ্যালাউ না। টান্দে ভাই, ওদের মিষ্টি দোকান থেকে সরপুরিয়া নিয়ে এসছে, মানে আমাদের দাদার সাথে গিয়ে। এই দাদার বাড়ি এখানেই আর কি পাশে। তো এরকম ভাবে সার্ভ করা হচ্ছে, তলায় রেখেছে। এখানে মেনলি আউটসাইডের খাবার। এ না না, এই রেখে দাও। সরি। এ আর খাস না, আর খাস না ভাই। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। লাস্টে আমরা ধরা পড়ে গেলাম সরপুরিয়া খেতে গিয়ে, সেখানে বাইরে এসে খেয়ে নিয়েছি। তো টাটা, দেখা হবে আবার সবার সাথে। টাটা টাটা। ভালো একটা মেমোরেবল গ্রুপ রাইড হলো ভাই, সত্যি বলছি, দারুণ মজা করেছি আমরা। সবাই মিলে কাঁদি তাহলে এখানে। খাওয়া দাওয়া করে আমি এখন উঠে পড়েছি হিমালয়ানের উপরে। আর আমাদের শায়ন ভাই চালাবে 900। আমাদের 900 চলে এসেছে আমাদের পাশে। ওহো লাভলি। টাটা ব্রো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই চলে যাচ্ছে বাড়ি, দেখা হবে আবার দেখা হবে নেক্সট উইকে। সময় এখন ঘড়িতে 9:23। আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হলাম বনগাঁতে। এই যে এখান থেকে সবাই বাড়ি চলে যাবো এখন আমরা।